কোথায় ভাবলাম কুঁচো চিংড়ির কড়কড়ে ঝাল দিয়ে ভাত খাবো, তা গিন্নি বানালো কুঁচো চিংড়ির ঘ্যাঁট। ইস, কি বিচ্ছিরি হয়েছে খেতে। কিরে পুটি, এই বেলা দুপুরে কোথা থেকে আসছিস? আর বলো না, বাড়িতে এক সাধু বাবা এসেছে, তার সেবার জন্য ভোলা ময়রার দোকান থেকে মাখা সন্দেশ নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তুই যা, আমি রাজসভা থেকে ঘুরে আসি। নে নে তাড়াতাড়ি কর, ভালো করে আলো ফোটার আগেই চুলদাড়ি কামিয়ে আমাকে পুরোপুরি সাধু বাবা বনে যেতে হবে, বুঝলি? তা পানুচোর, বলছিলাম কি তুমি কি সত্যি সত্যি সাধু হয়ে যাচ্ছ নাকি? ওরে কয়লা কি ধুয়ে ফেলেই সারা হয়ে যায় রে? হয় না হয় না, আমি পানুচুর। তাহলে গোঁফদাড়ি কামিয়ে ফেলার মানে কি? সাধুর ভেগ ধরে আমি কৃষ্ণনগর যাব, তারপর ওখানেই দেখাবো আমার চুরি বিদ্যার ভেলকি। নে নে, কথা না মারিয়ে তাড়াতাড়ি হাত চালা। শোন, আমার অনেক দিনের চেনা বলেই এসব কথা বললাম, বুঝলি? কাউকে কিন্তু বলিস না, খবরদার। কি যে বলো, এই কথাটা আমার পেটের মধ্যেই থাকবে, তুমি নিশ্চিন্তে থাকো। নাও, আয়নায় নিজের মুখটা একবার দেখে নাও দেখি। চমৎকার হয়েছে, দারুণ হয়েছে। আমি যে চোর সেটা কেউ বুঝতেই পারবে না। এনে এনে তোর মজুরি নে। কে মানে বলছিলাম কি কৃষ্ণনগরে যাচ্ছ যাও, কিন্তু যা করবে সাবধানে। শুনেছি ওখানে গোপাল ভাঁড় থাকে, শুনেছি লোকটা নাকি খুব চালাক। আরে রাখ তোর গোপাল ভাঁড়, ওরকম অনেক ভাঁড় জ্বালা আমার দেখা আছে, বুঝলে? দেখা আছে। এমন ভোরের আলো, কি যে লাগছে ভালো, সত্যি এই ভালো অতি মহান। কি ভোরের আলো। মহারাজ, আপনার আজ হলো কি সকাল সকাল মুখে গান? তবে তুমি কি মনে করো আমি মুখে মুখে কবিতা বাঁধতে বা সেই কবিতায় সুর বসিয়ে গান গাইতে পারি না? এতদিন জানতাম পারেন না, কিন্তু আজ আমার সেই ভুল ভেঙে গেল মহারাজ। আচ্ছা গোপাল, এই একজন সাধু বাবা আসছে না? তাই তো দেখছি মহারাজ, মনে হচ্ছে কৃষ্ণনগরে নতুন আবির্ভাব। মহারাজের জয় হোক, ঠাকুরের কৃপায় গৃহস্থের কল্যাণ হোক। আপনাকে তো এর আগে কৃষ্ণনগরে দেখিনি। কৃষ্ণনগরে এই আমার প্রথম আসা। আসলে লোকমুখে এই রাজ্যের নাম আমি অনেক শুনেছি। সুজলা সুফলা, প্রজাদের ঘরে ঘরে মা লক্ষ্মীর অধিষ্ঠান। তাই ভাবলাম একটু ঘুরে যাই। খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন সাধু বাবা। তা এসেই যখন পড়েছেন তখন রাজ অতিথি হয়ে কদিন না হয় থেকে যান। অনুরোধ যখন করেছেন তখন না হয় কটা দিন থেকেই যাব। তবে রাজ অতিথি হয়ে রাজপ্রাসাদের অতিথিশালায় থেকে রাজভোগ খেতে আমি পারবো না মহারাজ, পারবো না। কেন? আমি যে সাধু, নদীর ধারে একটা কুটির বানিয়ে দিলেই আমার চলে যাবে। আর আহার ভালোবেসে যে যা দেবে তাতেই আমার হয়ে যাবে। ঠিক আছে সাধু বাবা, আপনি যা বলছেন তাই হবে। আমি এখনই নদীর ধারে কুটির তৈরি করে দেবার ব্যবস্থা করে দিচ্ছি। এই হচ্ছে মহারাজের এক দোষ, গেরুয়া পড়া কাউকে দেখলেই একেবারে গলে যাবে। এর আগে এতবার ঠকেছে, তবুও শিখতে হয় না মানুষটা। মনে হচ্ছে মহারাজ আমাকে বিশ্বাস করেছে। মহারাজের জয় হোক, ঠাকুরের কৃপায় গৃহস্থের কল্যাণ হোক। আমি তাহলে এখন আসি মহারাজ। এই ঘুরে ঘুরে চারিদিকটা একবার দেখি। এ কে? এ হচ্ছে গোপাল, মানে গোপাল ভাঁড়, খুব রসিক মানুষ। হ্যাঁ, এই তাহলে গোপাল ভাঁড়। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাহলে এবার হবে শিয়ানে শিয়ানে কোলাকুলি। আমি তাহলে আসি মহারাজ। হ্যাঁ, আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। বাজারে আজ যা কুঁচো চিংড়ি পেয়েছি না, গিন্নিকে জমিয়ে ঝাল রাখতে বলবো। গরম গরম ভাতের সঙ্গে কুঁচো চিংড়ির ঝাল। গিন্নি, গিন্নি,
না বাজারটা রাখো দেখি। বলি মাছ আনতে বলেছিলাম, এনেছো? এনেছি গো এনেছি, কি মাছ? কুঁচো চিংড়ি, খুব টাটকা। থলিতে ভরার সময় তেড়িং বেড়িং করে লাফাচ্ছিল। হায় রে আমার পোড়া কপাল, এই বুড়োকে যে দেখছি কুচো চিংড়িতে ধরেছে গো। রুই গেল, কাতলা গেল, রোজ রোজ কুচো চিংড়ি। ও কি কিপটে লোক রে বাবা, এমন কিপটে আমি জীবনে দেখিনি। তুমি আমাকে যতই কিপটে বলে গালমন্দ দাও না কেন, আমি জানি আমি কিপটে নই। কিপটে না হলে কি? আমি মিতব্যয়ী, কারণ আমি জানি সঞ্চয়ে অধিষ্ঠিত লক্ষ্মী। যাও যাও তাড়াতাড়ি গিয়ে রান্না চড়াও। ওই তো দুটো কাজ জানো, পেট ভরে খাওয়া আর রাজসভায় গিয়ে গুলতানি করা। দুধটানি রাত্রে রাত্রে হরমাস কালি হয়ে গেল। ঠাকুরের কৃপায় গেরস্তের কল্যাণ হোক। শুভমস্তু শুভমস্তু। আসুন আসুন সাধু বাবা, ভেতরে আসুন। কি ভাগ্যি আমার ঘরে আজ সাধু বাবার পায়ের ধুলো পড়লো। তা বলুন বাবা, কিভাবে আপনার সেবা করব? ও সেবা টেবা পরে হবে, ধান ভানছিলি? বাহ, খুব ভালো কাজ। হ্যাঁ বাবা, তা এবার কেমন ধান হয়েছে? ভগবানের দয়ায় এবার খুব ভালো ধান হয়েছে বাবা। তো ধান টান বিক্রি বাটা করেছিস, না সবই গোড়া ভর্তি করে রেখে দিয়েছিস রে? না না বাবা, খাবার মতো রেখে বাকিটা বিক্রি করে দিয়েছি। ভালো দাম পেয়েছিস তো? হ্যাঁ বাবা, খুব ভালো দাম পেয়েছি। তা পয়সা করি দিয়ে কি করবি ভাবছিস? ওই তো খানিকটা মেয়ের বিয়ের জন্য রেখে দেব, আর বাকিটা দিয়ে ঘর দোরটা একটু সারাই করব। বাহ 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 বাহ, বড় ভালো সিদ্ধান্ত। তুই বড় লক্ষ্মীমন্ত রে মা। সবই আপনার দয়া। না না, কি যে বলি, আমার কিসের দয়া রে? সবই ঠাকুরের কৃপা। তাই একটা কথা বলি বুঝলি, এই মোহর টোহর কিন্তু খুব সাবধানে রাখবি। সাবধানে রাখবি। আমাদের কৃষ্ণনগরে চুরি ডাকাতি বড় একটা হয় না, তবে সাবধানের তো মার নেই। তাই সব মোহর একটা পুটলি করে রান্নাঘরের চালের জালার মধ্যে রেখে দিয়েছি। বাহ বাবা বাহ 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 বাহ, বড় বুদ্ধিমতী মতো কাজ করেছিস। চোরের সাধ্য কি ওখান থেকে চুরি করে? এবার বলুন কিভাবে আপনার সেবা করব? সেবা করবি? করবি, ঠিক আছে। 5 রকম ফল আর মাখা সন্দেশ নিয়ে এলেই হবে। আপনি একটু বসুন বাবা, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। পুটি, এই পুটি! বলো। যা তো মা, দৌড়ে ভোলা ময়রার দোকানে গিয়ে আজকের মাখা সন্দেশ নিয়ে আয়। বলবি বাবা এসে দাম দিয়ে দেবে। ঠিক আছে। দূর দূর দূর, কোথায় ভাবলাম কুঁচো চিংড়ির কড়কড়ে ঝাল দিয়ে ভাত খাবো, তা গিন্নি বানালো কুঁচো চিংড়ির ঘ্যাঁট। ইস, কি বিচ্ছিরি হয়েছে খেতে। কিরে পুটি, এই বেলা দুপুরে কোথা থেকে আসছিস? আর বলো না, বাড়িতে এক সাধু বাবা এসেছে, তার সেবার জন্য ভোলা ময়রার দোকান থেকে মাখা সন্দেশ নিয়ে যাচ্ছি। ঠিক আছে তুই যা, আমি রাজসভা থেকে ঘুরে আসি। বড় ভালো সেবা হলো রে মা। এবার তাহলে আমি উঠি বুঝলি, আমি উঠি। আবার আসবেন বাবা। আসবো, আমার লক্ষ্মী সোনা মা। আসবো রে মা, আসবো আসবো। তো রান্নাঘরের চালের জ্বালার পুঁটলির টানে আমাকে তো আসতেই হবে। জয় ঠাকুরের জয়, জয়। পুটি, সাধু বাবাকে প্রণাম কর। তা মা, তোর কর্তা ঠিক কোথায়? উনি এক আত্মীয়ের বাড়িতে গেছেন, ফিরতে 2-1 দিন দেরি হবে। সবই ঠাকুরের ইচ্ছে। ময়দান পুরো পরিষ্কার। কি হলো, রাজসভা এমন শুনশান কেন? রকি, আজ রাজসভা বসেনি? না গোপাল দাদা, মহারাজ আজ রাজসভা ছুটি দিয়ে দিয়েছেন। কেন? তা তো বলতে পারবো না। এই যে গোপাল, তুমি বড্ড দেরি করে এলে, না হলে তোমাকেও নিয়ে যেতাম।
তা রাজসভা ছুটি দিয়ে কোথায় গিয়েছিলেন মহারাজ? ওই যে নদীর ধারে সাধু বাবার আস্তানার ব্যবস্থা করতে, বুঝলে গোপাল, ঘরটা কিন্তু বেশ হয়েছে। হাজার হোক সাধু বলে কথা, ওর থাকার যাতে কোনো কষ্ট না হয় তাই নিজেই একটু ওই তদারকি করতে গিয়েছিলাম আর কি। এইসব সাধু টাধু নিয়ে এরকম আদিক্ষাটা দেখলে না গা জ্বলে যায়। কোথাকার কোন সাধু তার জন্য রাজসভা বন্ধ করে চত্ব সব। বেশ করেছেন মহারাজ, খুব ভালো করেছেন। তা রাজসভা যখন বন্ধ তখন আমি বাড়ি যাই মহারাজ। বাড়ি যাবে? হ্যাঁ, যাও 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 যাও, সকলকেই যখন ছুটি দিয়ে দিয়েছি তখন তুমি বা বাদ কেন? যাও যাও যাও, বাড়ি গিয়ে বিশ্রাম না। মহারাজের অশেষ দয়া। চালের ডালাটা কোথায় গেল? হয়তো এই তো হাতে কাপড়ের পুঁটলি ঠেকেছে। মোহরে ভর্তি। যা যা, কম্ম সারা গেছে। এবার তাহলে কেটে পড়ি। হ্যাঁ, তাড়াতাড়ি কেটে পড়ি। এ বাবা, কত বেলা হয়ে গেল। ও পুটি, পুটি উঠে পড়, গোয়ালে গিয়ে গরুগুলোকে একটু জাবনা মেখে দে মা। আমি ততক্ষণ ঘরদোর একটু পরিষ্কার করে ফেলি। এ কি, রান্নাঘরের দরজা এরকম হাট করে খোলা কেন? কে খুললো? তাহলে কে? এ কি, এ কি, আমার মোহরের পুটলি কোথায় গেল? আমার মোহর, আমার মোহর, পুটি, পুটি রে! বলো যা, সকালবেলায় পড়ে পড়ে ঘুমোচ্ছে দেখো, ঘুমোচ্ছে দেখো। হ্যাঁ, এই শুরু হলো ভোরের কীর্তন। একদিন একটু ভালো করে ঘুমোতে দেবে না? দাদু দাদু, শিগগিরই চলো, আমাদের সর্বনাশ হয়ে গেছে। কে যে? আমাদের সব মোহর চুরি হয়ে গেছে। সে কি? বাবা বাড়ি নেই, মা খুব কান্নাকাটি করছে। চল তো দেখি। আমিও যাব। গোপাল দাদা, গোপাল দাদা গো, আমার ধান বিক্রি সব মোহর চুরি হয়ে গেছে, সব চুরি হয়ে গেছে। মোহরগুলো রেখেছিলে কোথায়? একটা কাপড়ের পুটলির মধ্যে, সেটা ছিল রান্নাঘরের চালের চালার ভেতর। আচ্ছা, এ কথা তুমি ছাড়া আর কে জানে? আমি জানা আর তো কারো জানার কথা নয় গো গোপাল দাদা। ভালো করে ভেবে বলো, এ কথা আর কাউকে বলেছিলে কিনা? কই, তেমন তো কিছু মনে পড়ছে না। ভালো করে ভেবে বলো, কাল কাউকে ঘর সংসারের কথা বলতে বলতে এসব বলেছিলে কিনা? হ্যাঁ, মনে পড়েছে, সে তো ওই সাধু বাবাকে। দুইয়ে দুইয়ে চারটা কিরকম হয়েছে বুঝতে পারছো? তাহলে তাহলে ওই সাধু বাবাই চোর? হ্যাঁ, আমার তো তাই মনে হয়। তাহলে তো এক্ষুনি মহারাজকে গিয়ে জানাতে হয়। ওটি একেবারে করতে যেও না। সাধুর ওপর মহারাজের খুব আস্থা জন্মেছে, এমন আস্থা যে নিজে দাঁড়িয়ে থেকে সাধুর ঘর তৈরি করে দিয়েছেন। তাহলে কি করতে বলো? যা করতে হবে পুটির মাকেই করতে হবে। ওই বেটা যেমন চালাকি করেছে তেমনই চালাকি করে ওকে ধরাশায়ী করতে হবে। শোনো পুটির মা, কিভাবে ওকে জব্দ করা যাবে? আরে দেখোই না কি হয়। ও যদি চলে ডালে ডালে, তাহলে আমরাও চলি পাতায় পাতায়। ভেতরে আসবো মহারাজ? এই অসময়ে এসে আর কে বিরক্ত করবে বলুন? বাবা,
তা এতই যখন টনটনে জ্ঞান, তখন আমার বিশ্রামের সময় এসে জয়ী বা কেন? আগে যে মানুষ জেগে ঘুমোয় তার ঘুম ভাঙানোর জন্যে মহারাজ। মানে? একটু কষ্ট করে যদি আমার সাথে আসেন তাহলেই সব মানে পরিষ্কার হয়ে যাবে। কোথায়? ওই যে অকারণে রাজসভা বন্ধ করে আপনি যেখানে গিয়েছিলেন সেইখানে। ওহ, তোমার কথার মাথা মুন্ডু তো কিছুই বুঝতে পারছি না। পারবেন মহারাজ, সব পারবেন। তাহলে আমি এখন এগোচ্ছি মহারাজ। খানিকক্ষণ পর দুজন রক্ষী নিয়ে আপনি চলে আসুন সাধুর আস্তানায়, দেখবেন তামাশা কাকে বলে। এই টিকুটাকে নিয়ে আর পারি না, মাঝে মাঝে এমন সব কাণ্ড করে না। কাল রাতে ভালোই দাও মারা গেছে। দেখি দেখি আজ আবার কারো বাড়িতে দাও মারতে পারি কিনা। ভাবছি আজ গোপালের বাড়ি যাবো, হেভি হবে। এই মরেছে, এই বেটি আবার আমার আস্তানার দিকে আসছে কেন? তাহলে কি আমার সন্দেহ করেছে নাকি? না না, একেবারে বিচলিত হওয়ার ঠিক হবে না। দেখি ও কি বলে। আয় মা আয়, ঠাকুরের কৃপায় গৃহস্থের কল্যাণ হোক। বাবা, বাবা গো, আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মা, এত উতলা কেন তুই? কাল রাতে চোর এসে আমার রান্নাঘর থেকে সব মোহর চুরি করে নিয়ে চলে গেছে। হ্যাঁ, সে কি রে? তোদের মহারাজের কাছে না গিয়ে আমার কাছে এসছিস কেন? হ্যাঁ, মহারাজকে বললে সেই তো পেয়াদা দিয়ে চোর খোঁজার ব্যবস্থা করতে পারতো না? হ্যাঁ, মহারাজ, তাহলেই তো হয়েছে। মহারাজের তো নড়তে চড়তেই 18 মাস। ও চোর ধরতে ধরতেই চোর পগার পার হয়ে যাবে। যাক বাবা, বাঁচা গেল। হ্যাঁ, আমাকে তাহলে সন্দেহ করেনি। হ্যাঁ, তা আমি কি করে চোর ধরবো মা? আমি তো আর পেয়াদা নই। পেয়াদা না হলেই বা, আপনি হলেন সাধু। আপনি একবার ধ্যানে বসলেই আপনার এই ত্রিনয়ন দিয়ে চোরের সব জানতে পেরে যাবেন। তাহলে তো আমায় ধ্যানে বসতে হয় মা। ঠিক আছে, ধ্যানে বসে আমি চোরের হাল হকিকত জানার চেষ্টা করছি। বাবা, বলছিলাম কি, কাল তো তেমন ভাবে আপনার সেবা করতে পারিনি, তাই আপনার জন্য একটু কাঁঠাল নিয়ে এসেছি। আমার নিজের গাছের কাঁঠাল বাবা, আমার বড় ইচ্ছে এটা খেয়ে আপনি ধ্যানে বসুন। কাঁঠাল ভালো, দে কাঁঠাল খেতে আমি খুব ভালোবাসি। খুব ভালোবাসি। রস খাতে নাকি রে? বাবা বাবা। আমি তাহলে যাই বাবা। হ্যাঁ, আয় আয়। কি রসা কাঁঠাল, খুব ভালো। খাও খাও বাবাজি, প্রাণ ভরে কাঁঠাল খাও। তুমি তো আর জানো না ওতে কি মেশানো আছে। পুরো জোলাপ। খাবে আর দৌড়বে। সে দৌড় এমন যে হাতের জল আর শুকোবে না। পেটটা হঠাৎ করে এমন মুচড়ে উঠলো কেন? এই যে ভীষণ বেগ এসে গেছে। দেরি করলে তো কাপড়ে চোপড়ে হয়ে যাবে। ওরে বাবা, যা বিগের ঘটা দেখলাম তাতে এখন সহজে আর আসতে হচ্ছে না। ততক্ষণে বেটার আস্তানাটা একটু আতিপাতি করে খুঁজে দেখি। না, এখানে তো রাখিনি। তাহলে রাখলো কোথায়? আরো একটু ভালো করে খুঁজতে হবে। ওখানে ওটা কি? এটাই তো মনে হচ্ছে পুটির মার সেই 7 রাজার ধন। ওরে আর পারছি না, বেগের সাথে পেটের নাড়ি উড়ি সব বেরিয়ে গেছে বলে মনে হচ্ছে। জীবনে এত কাঁঠাল খেয়েছি কিন্তু এমনটা তো কখনো হয়নি। তাহলে কি ওই কাঁঠালে কিছু মেশানো ছিল? তার মানে
তার মানে ওই বেটি আমাকে ফাঁদে ফেলেছে। না না, এখনই এখান থেকে কেটে পড়তে হবে। এই উড়ি বাবা, আমার ব্যথাটা চাগার দিল। ওরে বাবা, আমার যে বেগ আসছে। ঠিক আছে, ওটা হয় রাস্তাতেই করে নেবো। ওরে বাবা, পালাই। কি মোহরের পুঁটলি কোথায় গেল? এই যে সুমন্ধির পো, এইখানে আমার হাতে। তুমি? হ্যাঁ, আমি শ্রীযুক্ত গোপাল চন্দ্র ভাঁড়। কি ভেবেছিলি? হ্যাঁ, সাধু সেজে কৃষ্ণনগরে এসে গেরস্তকে সর্বশান্ত করে দিয়ে পালাবি? হ্যাঁ, কি গোপাল, এবার কি তামাশা দেখাবে দেখাও। যাকে আপনি সাধু ভেবেছিলেন সে আসলে একটা চোর। এর থেকে বড় তামাশার কি হতে পারে মহারাজ? বেটা কাল পুঁটিদের বাড়ি থেকে মোহর চুরি করে এনেছে। এই দেখুন সেই মোহরের থলি। সে কি? আরে এই বেটা, গোপাল কি বলছে? কিরে, চুপ করে আছিস কেন? আয়, সত্যি কথা বলবি নাকি রক্ষীরা দুখা দেবে? দয়া করে ওটা আর দেবেন না মহারাজ। এমনিতে না অনেক কষ্টে বেগ চেপে রেখেছি এখনো পর্যন্ত। দুঘা পড়লে এই যে কাপড়ে চোপড়ে হয়ে যাবে। হ্যাঁ মহারাজ, আমি পানু চোর। সাধুর ভেগ ধরে আমি কৃষ্ণনগরে চুরি করতে এসেছিলাম, কিন্তু কি করে জানবো যে গোপাল? তুই যেমন পানুচোর, আমিও তেমনি ঝানু গোপাল। আমাদের রাজ্যের নাপিত আমাকে সাবধান করে দিয়েছিল, কিন্তু তবুও যে কেন মরতে এখানে এলাম। মহারাজ, আমার যে ঘন ঘন বড় বাইরে হচ্ছে, আমার পাচ্ছে। এটার কোমরে দড়ি বেঁধে ভালো করে বড় বাইরে করিয়ে কারাগারে নিয়ে যাও, কালের বিচার হবে। গোপাল, বেটা যে সাধু বেশি চোর সেটা না হয় বুঝলাম, কিন্তু ওই ঘন ঘন বড় বাইরে যাবার কারণটা কি? গোপাল দাদার কথা মতন কাঁঠালে যে জোলাপ মিশিয়ে এনেছিলাম। কাঁঠালি জোলাপ? সত্যি গোপাল, তোমার জবাব নেই। মহারাজ হাসছেন হাসুন, তবে বিনয়ের সাথে একটা কথা বলি। এবার থেকে আসল আর নকল সাধু চিনতে শিখুন, না হলেই কিন্তু সর্বনাশ। তুমি আমার চোখ খুলে দিলে গোপাল। ধন্য গোপাল, সত্যি তুমি ধন্য। আবার বিনয়ের সঙ্গে বলি, আমি অতি নগণ্য।